দেশটাকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, এখন অ্যালোপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, কোনো ওষুধে কাজে লাগবে না। এখন ডাইরেক্ট ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন ছাড়া দেশটাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু সব জায়গায়, যত জায়গায় হাত দে, যত খাতে হাত দে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এবং অরাজকতা। এইটা কিভাবে হয়? একটা দেশকে গত 16-17 বছর এই কোথায় নিয়ে চলে গেছে দেশটাকে? কেউ কি দেখার ছিল না? কেউ কি বুঝে না? কেউ কি জানে না? আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ এটার জন্য আমরা ভুক্তভোগী। দেখেন ব্যাংকগুলোর কি অবস্থা। এটা কি লোন কি সাধারণ গরিব দুঃখী নিরীহ মানুষকে দিছে? হাজার হাজার কোটি টাকা ইম্পোর্ট এলসি দিছে, মার্জিন দিছে 10% দিয়া, ধরেন কেউ করছে 6,000 কোটি টাকার এলসি, 10% মার্জিন দিচ্ছে 600 কোটি টাকা। এখন এই টাকাগুলা সবগুলো অ্যাড কনফার্মেশন দেওয়া না? এগুলা টাকা দিতে হবে না ব্যাংকদেরকে? ব্যাংক টাকা পাবে কোথায় এত টাকা? কেউ 2,200 কোটি টাকার এলসি ওপেন করছে, 10% মার্জিন দিচ্ছে। এই যে রেস্ট অফ দ্য মানি ওরা তো দিবে না। এখন এই টাকাগুলা আমাদেরকে দিতে হবে না? মাল তো চলে আসছে, মাল তো ছুটায় ফেলাইছে, এই টাকা তো আমাদেরকে দিতে হবে না? ব্যাংক এত টাকা পাবে কোথায়? কার টাকা দিবে ব্যাংক? আমরা সারা বছরে আমরা ডিভিডেন্ড পাই না আপনার 10%-এর উপরে। এবার আমাদেরকে ডিভিডেন্ড দিতে পারবে কিনা আই ডোন্ট নো। কিন্তু আমরা ডিভিডেন্ড চাই না, বাট আমরা গরিব দুঃখী মানুষের টাকাগুলো দিয়ে দেয়। কেউ 50,000, কেউ 1 লাখ, 2 লাখের জন্য মানুষ ব্যাংকের লাইন ধরে হইচই চিল্লাচিল্লি করে। দেশটাকে কোথায় নিয়ে চলে গেছে দেখেন। আমি তো আজকে 48 বছর ধরে আমি ব্যবসা করতেছি, কই আমার ভিতরে তো এই জিনিস নাই? আমরা তো করতেছি ব্যবসা, আমি তো লুটপাট করি নাই। আমি যদি না করি আপনারা কেন করতেছেন এগুলা? নেক্সট জেনারেশনকে আমরা কি দিয়ে দেবো? লাইবিলিটিতে ফালাই দিয়ে দেবো আমরা দেশের মানুষকে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এটা এমন কোনো জিনিস নাই কেনা ভেরি ডিফিকাল্ট। মানুষ বাজারে গেলে বোঝা যায়। বাজারে গেলে যারা বাজারে যায় না ওরা তো বুঝে না, যারা বাজারে যাবে ওরা বুঝে। আমি মধ্যে মধ্যে বাজারে ভিজিট করে দেখি কি অবস্থা, কল্পনার বাইরে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই যে নতুন সরকার আসছে, পরিবর্তন নিয়ে আসছেন উনি, ওনার পক্ষে একা করা সম্ভব না। আপনারা যদি হইচই করেন, আপনারা যদি এই দলাদলি করেন, এই গণ্ডগোল করেন রাস্তাঘাটে, এগুলো তো তৈলে তো আর দেশ তো আগাবে না। আপনারা একটু ধৈর্য ধরেন। একটা মানুষ আসছে, বসে ধৈর্য ধরেন, ওয়েট করেন, অপেক্ষা করেন। সবাই যদি আজকে চান আজকে দিতে হবে, এটা তো হয় না। এটুকু অপেক্ষা করেন। পরিবর্তন যখন হয়েছে সব কিছুরই পরিবর্তন হবে, কিন্তু আপনারা একটু অপেক্ষা করেন। আমি অনেক কথা বলি আপনাদের জন্য, জনগণের জন্য, কত বলবো বলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।